রহস্যের প্রতিটি বাঁকে থাকে নতুন এক শিহরণ। যখন সাধারণ যুক্তি দিয়ে কোনো ঘটনার ব্যাখ্যা মেলে না, তখনই অতীন্দ্রিয় জগতের ছায়া দীর্ঘ হতে শুরু করে। আজ আমরা এমন এক রোমহর্ষক অভিযানের ভেতরে প্রবেশ করব, যেখানে বিজ্ঞান আর অন্ধকারের এক অদ্ভুত লড়াই শুরু হয়েছে। কিশোর আলোর জনপ্রিয় কমিক্সের এই পর্বে আমরা দেখব কাশিয়ানী থানার এক শান্ত গ্রামে কিভাবে নেমে এসেছে মৃত্যুর কালো ছায়া। মূল কাহিনী। গল্পের শুরুতেই আমরা দেখি কাশিয়ানী থানার সদর দপ্তরে এক গভীর উদ্বেগ। সাব ইন্সপেক্টর ফারুক হোসেন একটি অস্বাভাবিক লাশের পোস্টমর্টেম রিপোর্ট দেখে স্তম্ভিত। রিপোর্টে বলা হয়েছে শিকারের শরীরে কোনো রক্ত নেই, ভয়ের চোটে হৃদযন্ত্র বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে, অথচ শরীরে স্পষ্ট কামড়ের দাগ। কোনো হিংস্র কসুর কাজ নাকি অলৌকিক কিছু? ঘটনার মোড় ঘোরে যখন কনস্টেবল খবর দেয় নদীতে আরও একটি লাশ ভেসে উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফারুক হোসেন যোগাযোগ করেন ঢাকার হেডকোয়ার্টারে। সেখানে বসে আছেন এক রহস্যময়ী ব্যক্তিত্ব, অলি জাকের। তার কাছে খবর যায় যে ঢাকার নাকের ডগায় মাত্র কয়েক দিনের ব্যবধানে বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। অলি জাকের বুঝতে পারেন এই সমস্যার সমাধান সাধারণ পুলিশের হাতে নেই, এর জন্য প্রয়োজন বিশেষ কাউকে। অন্যদিকে আমরা পরিচিত হই আমেরের সাথে। ভুঁড়ি কমানোর জন্য কঠোর ব্যায়ামে মগ্ন থাকলেও তার অলসতা আর মজার সংলাপ গল্পে ভিন্ন মাত্রা যোগ করে। তবে এই হাস্যরসের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক শক্তি। অলি জাকেরের নির্দেশে আমেরের ডাক পড়ে একটি গোপন মিশনে। শেষ দৃশ্যে এক ভয়ঙ্কর দানবীয় শক্তির আবির্ভাব ইঙ্গিত দেয় যে সামনে এক রক্তহিম করা সংঘাত অপেক্ষা করছে। আউট্রো, উপসংহার। অদৃশ্য এই দানবের থাবা থেকে কি বাঁচতে পারবে কাশিয়ানী গ্রাম? আমের আর অলি জাকেরের এই অভিযানের শেষ পর্যন্ত জয়কার হবে? অন্ধকার জগতের এই রহস্য ভেদ করতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী অধ্যায় পর্যন্ত। তবে মনে রাখবেন, ভয়ের পরেই থাকে সাহসের জয়গান। রহস্যের এই রোমাঞ্চকর যাত্রা চলুক আমাদের সাথে।